আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম উঠে রেকর্ড $126 পর্যন্ত, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণেই দামের এমন ঊর্ধ্বগতি দেখা যায়। তবে দিন শেষ হয় তেলের দরপতন দিয়ে। পেমেন্ট ডান? নো স্যার, ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টাপে ক্যাশ অন ডেলিভারিতে। হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত জলপথ। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ চলছে টানা 9 সপ্তাহ ধরে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অবরোধকে নিজেই জিনিয়াস বলে আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান শূকরের মতো দম বন্ধ হয়ে পড়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের জনগণকে এভাবে বর্ণনা করা আন্তর্জাতিক কূটনীতির ভাষায় নজিরবিহীন। এদিকে সংকট দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়েছে। একদিনই বেড়েছে 7%-এরও বেশি। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম $4.22 উঠেছে। এই অবরোধের মূল্য দিচ্ছে সাধারণ ইরানি মানুষ। বন্দর বন্ধ মানে শুধু তেল রপ্তানি বন্ধ নয়, ওষুধ, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় আমদানিও বাধাগ্রস্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আন্তর্জাতিক রেড ক্রসের প্রধানের সাথে বৈঠকে স্কুল, হাসপাতাল ও সাংস্কৃতিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার বিষয়টি তুলে ধরেছেন। যদিও আলোচনার দরজা খোলা রেখেছে ইরান, তেহরান প্রস্তাব দিয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে বন্দর অবরোধ তুলে নেওয়া হোক, পারমাণবিক প্রশ্ন পরে আলোচনায় আসুক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও নিজেও স্বীকার করেছেন প্রস্তাবটি প্রত্যাশার চেয়ে ভালো। তবু ওয়াশিংটন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্র সব তাসের ত্রুপ নিজের হাতে রেখেছে। কিন্তু বাস্তবতা বলছে, এই যুদ্ধের খরচ এখন $25 বিলিয়ন ছাড়িয়েছে। আমেরিকার জ্বালানির দাম গ্যালন প্রতি $4.5 ছুঁয়েছে এবং ট্রাম্পের নিজের অনুমোদন রেটিং তলানিতে। মধ্যস্থতায় এগিয়ে এসেছে রাশিয়া। পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পারমাণবিক সংকট সমাধানে তারা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। ইরানের সংসদ স্পিকার গালিবাফ বলেছেন, শত্রুর এই পরিকল্পনা ব্যর্থ হবে। তেহরানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র সতর্ক করেছে, অবরোধের জবাবে শীঘ্রই অভূতপূর্ব পদক্ষেপ আসবে। ইতিহাস বলে, ইরান অর্থনৈতিক চাপের সামনে বারবার টিকে থেকেছে। প্রশ্ন হলো, এবার ওয়াশিংটন কতদিন এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বহন করতে পারবে। ইপসিতা জামান, চ্যানেল 24।